আমাদের সাথে রয়েছে স্কোয়ার কাট ক্রিকেট একাডেমির আজকের অধিনায়ক রাজবীর। আর সামার কাপ আন্ডার 15 সিজন 3। রাজবীর, তোমরা তো খেলছো, এই খেলাটা 45 ওভারের খেলা, তোমাদের কিরাম লাগছে বা এত দূর এলে তোমার কি মতামত? আমাদের ভালোই লাগছে 45 ওভার খেলা, আর আমরা ভালোই খেলেছি। আমি থ্যাংক ইউ জানাই গ্রাউন্ডসম্যানদের যে এত বাজে উইকেটকে ভালো বানিয়ে খেলাচ্ছে আমাদের, আর স্যারকে থ্যাংক ইউ জানাই যে এত ভালো সামার কাপ উদ্বোধন করছে। থ্যাংক ইউ। তোমাদের কি আশা? আজকে টসে 22 ওভার খেলা করা হয়েছে, সেখানে তোমার কি মনে হয়, তোমরা কি পেয়েছো, ব্যাটিং না বোলিং? আমরা বোলিং পেয়েছি, অপোনেন্ট টিম টস জিতে ব্যাটিং নিয়েছে। তোমাদের কি আশা, তোমরা জেতার আশা রাখছো? হ্যাঁ, একদম জেতার আশা রাখছি। অল দ্য বেস্ট। আমার সাথে রয়েছে সনদ চ্যাটার্জি ক্রিকেট একাডেমির অধিনায়ক অরিত্র সাহা। অরিত্র, সামার কাপ সিজন 3, গতবারের সামার কাপ তোমরা আনফর্চুনেটলি সেমিফাইনাল অবধি পৌঁছাতে পারোনি টসে, তো আজকে ফাইনাল অবধি এসছো সিজন 3-তে। তোমরা এটা খেলছো, 3টে সিজনই খেলছো, তখন আরও ছোট ছিলে, এইবারে তুমি ক্যাপ্টেন। তোমার কিরাম লাগছে, বা এই যে এতটা জার্নিতে তোমার কি অভিজ্ঞতা হলো সেটা বলো। আমার খুব ভালো লাগছে, এত ভালো টুর্নামেন্ট খেলে, এত ভালো অর্গানাইজিং, গ্রাউন্ড স্টাফরা এত পরিশ্রম করছে এত বৃষ্টির মধ্যেও খেলার। আর এটা 3 নম্বর সিজন খেলছি, প্রত্যেকটা সিজনে আমরা খুব ভালো খেলেছি, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আজকেও যেন ফাইনালটা আমরা চ্যাম্পিয়ন হতে পারি, এটার জন্য। তোমরা টসে জিতে ব্যাটিং নিয়েছো, অল দ্য বেস্ট। আজকে কিন্তু আমাদের খেলা করানোর প্রবল প্রচেষ্টা রয়েছে। পিছন দিকে ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো অভিলাষকে দেখাতে যে আকাশে মেঘ রয়েছে। আমরা 22 ওভারের খেলা কাটল করে এনেছি। 22 ওভার যদি একান্ত শেষ না করা যায়, 20 ওভারের একটা সীমাবদ্ধতা থাকবে, যদি না হয় আমাদের ডিসিশন হয়েছে আমরা বোল আউটে যাব। অল দ্য বেস্ট বোথ টিমস। থ্যাংক ইউ। এই বৃষ্টি বাদলার মধ্যে যে দুজন মাঠকর্মী সারাক্ষণ ধরে মাঠটা রেডি করে যাচ্ছে, আমার ডান পাশে রয়েছে পবিত্র বৈদ্য আর এই পাশে রয়েছে মোহাম্মদ কায়েফ। তো আমি কায়েফ আর পবিত্রকে বলবো, তোমাদের নিজেদের আমাদের এই যে কাজ করে, এটা দ্বিতীয় টুর্নামেন্ট হচ্ছে। প্রথমটা ছিল সুশান্ত ঘোষ, এটা চলছে সামার কাপ আন্ডার 15 সিজন 3, আর একটা চালু হয়েছে কাল থেকে সিজন 1 আন্ডার 12 সামার কাপ। তো পবিত্র, তোমার কি অভিজ্ঞতা হলো আমাদের সাথে কাজ করে? দুজনে প্রথম সিজন কাজ করছো, বলো। অভিজ্ঞতা বলতে এই পরিস্থিতিতে পিচ কভারের খুব একটা প্রয়োজন, পিচ কভার না হলে খেলা চালানো যায় না। আমরা যথাযথ চেষ্টা করছি যাতে খেলাটা চালাতে পারি। ধন্যবাদ প্রচুর। আর এ সদ্য স্কুল পড়ুয়া ছেলে, এ কাজ করছে। বল পবিত্র, তোর এই কায়েফ। দাদা এইটা বললাম, বলো। দাদা যেটা বললো ওটা ঠিকই বলেছে, একটা পিচ কভার হলে খুবই ভালো হয়। যেহেতু এটা সিজনটা বর্ষার মধ্যে চলে এসছে, পিচ কভার হলে আগামী দিনে বেশি ম্যাচ আরও করাতে পারবো, আমাদের অনেকটা সুবিধা হবে। থ্যাংক ইউ, তোমাদের দুজনকে অশেষ ধন্যবাদ। চল তাড়াতাড়ি। আমাদের সামার কাপ আন্ডার 15 সিজন 3, 45 ওভারের খেলা, আজকে 23তম ম্যাচ, ফাইনাল। দারুণ এনগ্রসিং ফাইনাল হয়েছে গতকাল রাত্রির। আজ সকাল অবধি দুটো টিমেরই বিভিন্ন কোচ, খেলোয়াড় ফোন পেতে শুরু করেছি, স্যার মাঠের কি অবস্থা। তো খেলা শুরু হয়েছে, তো আমরা খেলেছি, তো টস হয়নি, তো তাই তো। তো যাদের জন্য এই খেলাটা করানো সম্ভব হয়েছে, আমরা আজকের অনুষ্ঠান শুরু করব তাদেরকে সম্বর্ধনা জানিয়ে। আমাদের যে 3 জন গ্রাউন্ডসম্যান আছে, পবিত্র, পঞ্চুদা, পবিত্র আর কাইফ। পঞ্চুদা সামনে এসো। আমি নিজে সব থেকে বয়স্ক মানুষ এবং আজও যে এনার্জি নিয়ে মাঠে রয়েছেন পঞ্চুদার হাতে আমি নিজেই প্রাইজটা তুলে দিচ্ছি। পুষ্কর স্যারকে বলবো, মোহাম্মদ কাইফকে, আর রবিনকে বলবো পবিত্রকে দিতে। ওইদিকে ওইদিকে ওইদিকে। এইটা একটা জিনিস মাথায় রাখবে, মাঠের মাটি আর মাঠের ঘাসকে যদি আমরা ভালোবাসতে পারি, তবেই ব্যাটে রান পাবো, বলে উইকেট পাবো, ফিল্ডিংয়ে ক্যাচ পাবো।
এই লোকগুলোকে সম্মান যদি না করতে পারি খেলা শুরু হয় না। এটা নিশ্চয়ই এই সামার কাপ করার সময় প্রত্যেকে বুঝেছে। দুজনেরই বলো যে এটা আমাদের হোম টিম, প্লাস আজকে যারা দুজন লুজিং সেমিফাইনালিস্ট আছে তাদের তো হোম টিমও সবাই ভালো। তো এই ফিলটা যেন প্রত্যেকটা মাঠে থাকে, আমরা যে জায়গাতেই যাই। আজকে যে দুটো টিমের কোচ, তাদেরকে আমরা উত্তরে দিয়ে সম্বর্ধনা জানাবার জন্য অভিষেক নন্দী, স্কোয়ার কাট ক্রিকেট একাডেমির কোচ, আমি অভিক স্যারকে বলবো, প্রাক্তন খেলোয়াড়। স্যারকে বলবো সনদ চ্যাটার্জি ক্রিকেট একাডেমির কোচ, সনদকে। এবার আসছি যারা খেলা পরিচালনা করলো, তার মধ্যে একজনই এখন উপস্থিত আছে, স্কোরার, আমাদের স্কোরার অরিন্দম মাইতি। আর দুজন এই স্কোরাররা ভুল স্কোর করলে তোমরা চেঁচামেচি করো, কিন্তু স্কোরারদের কাজটা কিন্তু প্রচুর কঠিন। আরো দুজন আছে, তারা আজকে হাতিশালে খেলার জন্য ব্যস্ত। আর যারা আম্পায়ারদের বলবো, আমি কিন্তু মানে রাজার সম্বন্ধে কিছু বলো। রাজার সম্বন্ধে বলার জন্য আমি পুষ্কর স্যারকে কিছু বলবো। আমার কি বলো, আগে তুমি বলো, তারপর দেবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছি, এই ভদ্রলোক যিনি আপনাদের আম্পায়ার ছিলেন এতটাই এনার্জেটিক, নিজের সমস্ত কিছু কারবার ছেড়ে দিয়ে সে প্রত্যেক দিন আমাদের যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচ পরিচালনা করে। আমি অভিষেককে অনুরোধ করব রাজাকে সম্বর্ধনা জানাতে। আজকের আরেকজন আম্পায়ার দীপান্বিতা কোথায় গেল? দীপা শোনো, আর তুই ওই ওটা আমাদের আজকের যে ক্যামেরাম্যান সেও একজন আম্পায়ার। আমি ইন্দ্রাণীকে বলবো, অভিলাষ অনেকগুলো ম্যাচ পরিচালনা করে গেছে। আমাদের আরো একজন আম্পায়ার রয়েছে, রোশন ঠাকুর। আমি কখনো এটা কখনো ওটা এই চলতে থাকে, তার মধ্যেও তারা ধৈর্য ধরে। আমরা কিন্তু সিএবি টাইপের এত পেমেন্ট করতে পারি না, কিন্তু আমরা যা টুর্নামেন্টের এন্ট্রি ফিস থাকে তার মধ্যে দিয়ে সম্পূর্ণ খরচাটা কভার করি। আমাদের আলাদা কোনো স্পন্সর নেই। এবার এই যে দীপা ম্যাডাম, রাজা স্যার নিজে একজন অলরেডি ইজ আ এস্টাবলিশড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে কিন্তু মাঠে এসে তোমাদের সাথে আম্পায়ারিং করছেন। এই আঙ্কেল বুঝে নাও, দীপা ম্যাম নিজে একজন ক্রিকেটার কোচ, এবছরও মেয়েদের একটা সিএবি টিমের কোচের দায়িত্বে ছিল, এবং সে আমাদের এখানেরও কোচ। তাহলে সে করছে, প্লাস এরা যারা খেলছে অভিলাষ এবং রোশন, এছাড়াও আরও দুজন আম্পায়ার আজকে আসেনি, প্রীতম হেলা, শেখ রাকিব, এরা আজকে আসেনি। স্কোরারে অর্ক মুখার্জি, অর্কদা যে তোমাদের প্রত্যেকটা আইটির কাজগুলো কমপ্লিট করে, আজকে এই দায়িত্বটা অর্কদা দিয়ে গেছে একে, অভিলাষকে, যাতে তোমরা ইনস্টাগ্রাম ইত্যাদিতে পাও। তাই তো সবাই পায়, কি ফিডব্যাকগুলো পায় না? পায় না তো ভাই কি হয়েছে। এবার আসি, আজকে আমাদের কিছু প্রাইজ রয়েছে, সেটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ আর ফাইটার অফ দ্য ম্যাচ। আজকের ফাইনালটা সম্বন্ধে খেলা দুটো টিমই খুব ভালো খেলেছো, ভালো ব্যাটিং হলো, বোলিং হলো,
কিন্তু আমার একটা জিনিস একটু খারাপ লেগেছে, ফিল্ডিংটা দুটো টিমই খুব বাজে করলি তোরা। মানে ফিল্ডিংয়ে কিছু গরমের জন্য প্রবলেম না অন্য কিছু প্রবলেম, প্রচুর ক্যাচ ড্রপ দেখলাম। ভালো খেলতে গেলে ফিল্ডিংটা ভালো করতে হবে আমার, যে টিমেই খেল তোরা ফিল্ডিংটা তো নিজের ওপর একটু ভালো করে খাই, সবাই ফিল্ডিং করে। যারা দর্শকরা তারা দেখতে খারাপ লাগছে, প্লেয়াররা ফিল্ডিং কেন মিস করবে? ব্যাটসম্যান এক বলে আউট হতে পারে, বোলার একেবারে 4টা 4 খেতে পারে, কিন্তু ননস্টপ ফিল্ডিংটা বাজে হওয়া দুটো টিমেরই সমান, এটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। হ্যাঁ, তোরা ফিল্ডিংটা দিকে নজর রাখ, আর সবাই খুব ভালো খেলেছিস এই গরমে, ভালো করে খেলছে। অবিন স্যার যে ফিল্ডিংয়ের জায়গাটা বললো, ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে 22 ওভারের এবং খেলাটার বোধহয় নিষ্পত্তি হয়েছে মাত্র করানে, অরিন্দম করানে নিষ্পত্তি হয়েছে 12 রানে। তাহলে শেষের দিকের যে ক্যাচ আর শেষের দিকের যে মিসফিল্ড, ফার্স্টে যারা ব্যাট করেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। আজকে পারফর্মারদের মধ্যে প্রথম ইনিংসে ব্যাট করে সৌরদীপ রায়, গুড্ডু 57 বলে 48, অরিত্র সাহা 11 বলে 14, হিমাংশু 8 বলে 18, 11, মামুন প্রধানিয়া 30 বলে 19, আর ডিটিটা পাল্টা 17 বলে 35। বোলারদের মধ্যে পারফর্মার একমাত্র দাহিয়া বেগ 5 ওভার 29 রান 2 উইকেট, আর একজন উইকেট পেয়েছে রাজবীর, কিন্তু 3 ওভারে 38 রান। তো আজকের ফাইটার অফ দ্য ম্যাচ যাচ্ছে দাহিয়া বেগ। আমি সনদ স্যারকে বলবো টুপিটা খোল। সবাই একটু জোরে ভরসা করে। দাহিয়া ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিল। এরপর প্লেয়ার অফ দ্য ম্যাচে দেখি ইন রিপ্লাই চেস করতে গিয়ে গিরবান হাজরা 16 বলে 23, দীপ্র বর্মন 17 বলে 37, রাজদীপ মালিক 37 বলে 42, রাজবীর কুমার 20 বলে 14, আরব শাহ 7 বলে 10, জাস্ট 12 রানে হেরেছে। এবং বলে উইকেট পাওয়া হচ্ছে হিমাংশু প্যাটেল, 1 ওভারও কমপ্লিট হয়নি, 1 রান 1 উইকেট। সুরাজ 1 ওভার 20 রান 2 উইকেট। শিবম ঠাকুর 4 ওভার 29 রান 1 উইকেট। ঋষভ ভদ্র 3, 28, 1, আর অরিত্র সাহা ক্যাপ্টেন 5, 37, 1। আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ গোজ টু আমার অন্যতম ফেভারিট কিড একটা, তুমি নামটা বলো। মামুন প্রধানিয়া। এবার আমি আমাদের দুটো টিমের কোচেদেরকে অনুরোধ করব আমাদের এই টুর্নামেন্ট আর এই প্রচেষ্টা সম্বন্ধে কিছু বলতে। প্রথমেই বলবো অভিষেক স্যারকে। দেখো, এটা আমরা 2 বছর এই টুর্নামেন্টে পার্টিসিপেট করলাম। তো প্রথম থেকে যেটা আমার ভালো লাগে টুর্নামেন্টে, সেটা হচ্ছে এদের প্রচেষ্টাটা শখ। এরা চায় যে যাতে ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলে, ভালো ক্রিকেটার উঠে আসে। টুর্নামেন্ট অনেক জায়গাতেই হয়, কিন্তু এই সৎ প্রচেষ্টা নিয়ে যে টুর্নামেন্ট চলে সেইটার পাশে থাকা উচিত। বাকি তোমরা যারা এই সুযোগটা পাচ্ছ 45 ওভার ক্রিকেট খেলার, আমি বেশিরভাগ সময় দেখছি যে কোনো টিম 45 ওভার ব্যাট করতে পারছে না। যদি বড় ক্রিকেট খেলতে হয়, সিনিয়র লেভেল ক্রিকেট খেলতে হয়, তোমাদের লাল বলে বেশিক্ষণ ক্রিকেট খেলার অভ্যাস করতে হবে, 45 ওভার ব্যাট করার অভ্যাস করতে হবে। এই সুযোগ বারবার পাবে না, কারণ 15 বছর হয়ে গেলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে টুর্নামেন্টের সংখ্যা প্রচুর কমে আসে এবং তোমরা কিন্তু এই সুযোগটা আর পাবে না। তো যাদের বয়স এখনও আছে 15-র মধ্যে, আগামী দিনে তারা পার্টিসিপেট করবে, তোমরা চেষ্টা করো এটাকে কাজে লাগাবে। আর আমি এই টুর্নামেন্টের যে মুখ্য পরিচালক ডক্টর বিদ্যুৎ মুখার্জি, ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অন্য জায়গায়, কিন্তু উনি যেভাবে নিজের কাজ ফেলে রেখে এসে ছেলেদের জন্য সময় দেন এবং সেটা তোমাদের জন্যই দেন, তোমরা চেষ্টা করো যে যাতে ওনার এই প্রচেষ্টাটা সফল হয়, যাতে এখান থেকে কোনো ভালো প্লেয়ার ওঠে। কিন্তু আমি সনদকে বলবো
কিছু বলতে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জগাছা স্পোর্টস অ্যাসোসিয়েশনকে আর বিদ্যুৎ স্যারকে যে এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আর একটা যেটা সবথেকে বড় কথা হচ্ছে, আমরা তো অনেক টুর্নামেন্ট খেলি, কিন্তু বেশিরভাগ জায়গাতে আমাদের কি 20 ওভারের টুর্নামেন্ট হয়, যেখানে আমাদের বাচ্চা আন্ডার 13 বা আন্ডার 15 ছেলেদের ওই যে মেন্টাল যে বোর্ডটা হওয়ার কথা সেটা হয় না। কিন্তু আমি জগাচাতে যেটা দেখেছি যে ওরা 45 ওভারের খেলাটা করা এবং পুরো খেলা কমপ্লিট হয়। এই জন্যে বিদ্যুৎ স্যারকে তো সবার আগে ধন্যবাদ দিতেই হবে। আর আজকের জন্য বলবো দুটো টিমকেই মানে কি বলবো খুব ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অপোনেন্ট টিম ছিল যেটা কি যেন না ছিল স্কোয়ারকার যে টিমটা ছিল, তা ওরাও এবারে মানে আমরা এবারে লিগ থেকে গ্রুপ পর্যায় থেকে নকআউট, আমরা মনে হয় এই প্রথম কোনো একটা টিমের সাথে গেলাম যারা আমাকে এতটা ফাইট দিয়েছে। এর আগে আমরা যতগুলো ম্যাচ খেলেছি এখানে টুর্নামেন্টের ম্যাচ আমরা 9 ম্যাচ করেছি, কিন্তু এখানে একমাত্র এই স্কোয়ার কার্ডকে দেখলাম যে এত সুন্দর ওরা খেলেছে, ফাইট দিয়েছে। সবাইকে বলবো আরও ভালো করে প্র্যাকটিস করো, নিজেদের আরও ডেভেলপ করো, যাতে বেঙ্গল হোক বা পরবর্তীকালে ইন্ডিয়া হোক দেখা যায় এখান থেকে কোনো প্লেয়ার। যারা লুজিং সেমিফাইনালিস্ট, দুটো সেমিফাইনালিস্ট টিমকেই আমরা এখানে পুরস্কৃত করি। প্রথম সেমিফাইনালে যারা পরাজিত টিম হিসেবে ছিল ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবের তরফ থেকে পৃথ্বীশ পাল, আমি একটু শুভদীপ দেখো কোনটা, এটা তো একটা ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব আছে। আর লুজিং সেমিফাইনালিস্ট হচ্ছে জগাছা থানা জোনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের। আমি আন্ডার 15-এর আগামী দিনের ক্যাপ্টেন শুভদীপ মান্নাকে ডাকবো আর পঞ্চুদাকে বলবো শুভদীপের হাতে প্রাইজটা তুলে দিতে। চলো যাও, ওই যে ওইটা নিয়ে গিয়ে দাও, বাইরে যাও, বাইরে দিচ্ছি, নাতিটাকে আশীর্বাদ করো। হ্যালো, প্রাইজ সাথে রয়েছে সেটা হচ্ছে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং বেস্ট ব্যাটার, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার। তার আগে পুষ্করদা ফেয়ার প্লে নিয়ে কিছু বলা যাক। ফেয়ার প্লে ব্যাপারটা যদি সবাই দেখে থাকেন, ফেয়ার প্লের যে চার্টটা ওটা একটু বার করো তো। 30টা ম্যাচ হয়েছে, 46টা ইনিংস হয়েছে, মানে ওপরওয়ালার আশীর্বাদে সবকটা ম্যাচই হয়েছে। একটা শুধু সেকেন্ড ইনিংসের মাঝপথে পয়েন্ট শেয়ার হয়েছে, বাদবাকি সব ম্যাচ হয়েছে। টোটাল 5499 রান হয়েছে, 359টা উইকেট পড়েছে, 7116টা বল হয়েছে। স্ট্যাটিস্টিক্স ইজ ভেরি গুড। এবং সব থেকে বড় 10টা 50 হয়েছে, 537টা 4 ডট বলও হয়েছে অনেক। আর 100 পার্টনারশিপ, এই উইকেটে পার্টনারশিপ একটাই 100+ পার্টনারশিপ হয়েছে। যে পারপাসে টুর্নামেন্টটা করা, এই জায়গায় লং ইনিংস খেলা, সেটা কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা দেখলে, সব কোচেদের বলবো এটা দেখলে কিন্তু সবাই বুঝতে পারবে। নেতাজি ক্রিকেট কোচিং সেন্টার থেকে কি কেউ এসছে? আমাদের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেয়া হচ্ছিল যে আম্পায়াররা আম্পায়ারিং করেন, তাদের দেখবে এই আম্পায়ারের পিছনের দিকে একটা পয়েন্ট দেয়া থাকে। সেই পয়েন্টগুলো প্রত্যেকটা ম্যাচে দুজন আম্পায়ার নিজের নিজের মতন করে দুটো টিমকে পয়েন্ট দেন। যখন টিম লিস্ট করিস দেখেছিস তো, যারাই লিখিস, সেই পয়েন্ট ভিত্তিতে 10টা টিম এই টুর্নামেন্টটা খেলেছে। সবার উপরে রয়েছে যে টিমটা, আমি জানি না তারা ট্রেনের গন্ডগোলের জন্য আসতে পারেনি, অনেক দূরে ধনেখালি, নেতাজি ক্রিকেট কোচিং সেন্টার 80 পয়েন্ট। 4টে লিগ ম্যাচে তারা যে আম্পায়ারই করুক, দেখেছি 4টে বা 5 জন আম্পায়ার করেছে 4টে লিগ ম্যাচে আলাদা আলাদা, সবাই 10 করে দিয়েছে। আমি জানি না, আমার কাছে একটু খটকা লেগেছিল। সেকেন্ড যে পয়েন্ট পেয়েছে, এগুলো সব লিগ ভিত্তিক, সেমিফাইনাল ফাইনাল নট কাউন্টেড। সেকেন্ড হচ্ছে আজকের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সনদ চ্যাটার্জি ক্রিকেট একাডেমি, 77.5।
থার্ড হচ্ছে ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব ভদ্রেশ্বর 77। তো এই জায়গাটা আমাদের পরের টুর্নামেন্ট চলছে, যেটা আগামী মঙ্গলবার খেলা আছে, সেটা হচ্ছে সামার কাপ সিজন 1 আন্ডার 12। সেইটারও কিন্তু সব টিমকে একই জিনিস বলা আছে, আমরা মাঠে কিভাবে বিহেভ করি, মাঠের অফ দ্য ফিল্ড মানে ওই মাঠের মধ্যে আম্পায়াররা তাদের পূর্ণ স্বাধীনতা এই নাম্বারটা দেন। আর এর জন্য প্রাইজটা আছে, এখানে দেখছি একটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড আছে, যেটা কিন্তু রানার্স আপ আর উইনার্সের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিছু কম নয়। এটা আমাদের প্রত্যেকটাতেই থাকবে। তো আমাদের এই ফেয়ার প্লেটা কিন্তু আগামী দিনে মেনটেন করে যেতে হবে। আমরা আসি বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট অরিত্র সাহা। ইংলিশ এবার আসছি বেস্ট বোলার অফ দ্য টুর্নামেন্ট হান্স ঘোষ। হান্স ঘোষ 3টে ইনিংসে 11টা উইকেট। বেস্ট ফিল্ডার অফ দ্য টুর্নামেন্ট অরিত্র আজকে নেই উপস্থিত আয়ুষ কুমার, 4 ম্যাচ 8টা ডিসমিসাল। আয়ুষ কুমার কোন টিমে? এবার আসছি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এটা ইন্দ্রাণীকে বলবো আর দীপা ভোট নমক খাবি যাও, বাইরে যাও, বাইরে এইটা সামনে দে, এইদিকে দে, কোন দিকে দেবো? এইদিকে দে, এইদিকে ঘোরা, এইদিকে ঘোরাও মানে হান্স ঘোষ দেখি এইদিকে একটু। আমি সনদ স্যারকে বলবো যে টেবিলটায় রানার্স মেডেল আছে ওইটার সামনে চলে যান। Summer Cup Under 15 45 over Season 3. Your hard work, teamwork and determination paid off. You showcased exceptional skill and sportsmanship, making us proud. Enjoy this moment of victory and keep striving for excellence in world of sports. Wishing you all a very best for upcoming season. আমি সনদ স্যারকে বলছি সৌনক হাজরা, রাজদীপ মালিক কর্পোরেশন, সৌনক হাজরা, রাজদীপ মালিক, পিয়ুষ দেবনাথ, দাহিয়া বেগ, গিরবান হাজরা, রূপম বাসু, নিত্যানন্দ রাম, আর্য মন্ডল, আরব শাহ, আনিশ আরিয়া, বিপ্র বর্মন, রাজবীর কুমার। বাকি চারটে নিয়ে Thank you. Congratulations to the champions of Summer Cup Under 15 Season 3. Your hard work, teamwork and determination paid off. You showcased exceptional skill and sportsmanship, making us proud. Enjoy this moment of victory and keep striving for the excellence in the world of sport. আচ্ছা, আমি প্লেয়ারদের ডাকছি সঙ্গীত শর্মা, আরিয়ান ঠাকুর, দীপজ্যোতি তপাদার, আলিয়ান সর্দার, প্রধানিয়া, হিমাংশু প্যাটেল,
ঋষভ ভদ্র, প্রিন্স সিং, শিবম ঠাকুর, সৌরদীপ রয়, মোহাম্মদ সাদাব, শৌরিয়া চৌহান, অরিত্র সাহা, বাকি চারটে একটু ক্যাপ্টেন কোচকে আমরা পুরস্কৃত করছি এবং সেটা বলার অনারটা দেবো আমি প্রথম জনকে দেবো পঞ্চুদাকে, অবিন স্যারকে দাও। খুলে দেবে, খুলে নামটা দেখাবে, খুললে হয়ে যাবে, খুললে ছবি তুলো না, ছবি তুলো বাইরে গিয়ে দেখি। আর পুষ্কর স্যারকে দেওয়ার জন্য আমি অভিষেক স্যারকে বলছি। এদিকে এদিকে একটু ক্রিকেট একাডেমি বাইরে হবি, বাইরে যা তুলবি ওপরে হাফ প্যান্ট পরে একসাথে ক্রিকেট একাডেমি